এক বিবাহিত ভাইয়ের সাথে তার স্ত্রীর সাথে প্রায় বিচ্ছেদ অবস্থা। তো উনি ওনার প্রিয়তমাকে উদ্দেশ্য করে একটা লেখা পাঠিয়েছেন আমাকে। হে আমার প্রিয়তমা, আশা করছি তুমি ভালো আছো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাদের সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় দূরত্ব হচ্ছে ১ মাস ৯ দিন। এটাই আমাদের বড় দূরত্ব। এরকম কখনো আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়নি। আমরা দুজন রাগ অভিমান করলে ২ থেকে ৩ দিনের বেশি থাকতে পারতাম না। সেখানে আজ ১ মাস ৯ দিন। এটাই আমার সবচেয়ে বড় দূরত্ব। খুব কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া আমার দিনগুলো কাটাতে। আমি জানি না আমার যেরকম কষ্ট লাগছে সেরকম তোমারও লাগছে কি না। আমাদের সামান্য বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি নিয়ে আজ আমাদের সম্পর্কে ফাটল। এটা চাইলে তোমার মা বাবা বোন ঠিক করে দিতে পারতো, যেহেতু আমাদের বিয়ে হয়েছে। কেন তারা জেনে শুনে তোমার আর আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে বলো? আমি জানি তুমি ছোট হিসেবে বুঝতে পারছো না, কিন্তু তোমার মা বাবা বোন চাইলে সবই সম্ভব। কিন্তু তারা চাইছে না। তারা চাচ্ছে না তুমি আমার কাছে থাকো। তাহলে তাহলে কেন তারা রাজি হয়ে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছে বলো? তোমার জন্য আমি আমার পরিবারকে বাদ দিয়েছি। তুমি অসুস্থ জেনেও আমি তোমাকে বিয়ে করেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। তাই নিজে সিদ্ধান্ত নিয়ে তোমাকে বিয়ে করেছি। আমাদের বিয়ে হওয়ার পরে আমাদের অনেক কিছু হয়েছে। আবার আমরা ভালো হয়েছি শুধু সম্পর্ক টিকে রাখার জন্য। কারণ কারণ আমি তোমাকে বিয়ে করেছি সংসার করার জন্য। ছেড়ে দেওয়ার জন্য তোমাকে আমি বিয়ে করিনি। আমাদের সংসারে অনেক কিছু হবে, রাগ অভিমান থাকবে, আবার আমরা ভালো হয়ে যাব। একটা সংসারে কত কিছুই তো হয়, তাই বলে তুমি আমাকে ছেড়ে দিতে পারবে? তোমাকে তো আমি খারাপ কিছু বলিনি। তোমাকে বলেছি তুমি ফেসবুকে নাচানাচি ভিডিও এবং টিকটকে নাচানাচি ভিডিও বন্ধ করো, এবং তোমার আম্মু মা বাবা এদের ভিডিওর মধ্যে না আসার জন্য। তুমি আমার সেই কথা রাখতে পারছো না। হুম, তাহলে কেন আমাকে ভালোবেসে বিয়ে করেছো বলো? আমি চাচ্ছি তোমাকে নিয়ে সুন্দর একটা সংসার করতে। তুমি এসব বাদ দিয়ে দাও, দেখবে আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ হবে। আর তুমি যেভাবে চাচ্ছ এরকম হলে কিচ্ছু হবে না, আমাদের সংসার টিকবে না। যাই হোক, আমাদের যা হবার হয়েছে। আমি চাই তুমি আবার আমার কাছে ফিরে আসো। আমি তোমার অপেক্ষায় রইলাম, কারণ কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো আমি ভুলতে পারছি না। তোমার সাথে আমার কথা না হলেও তোমাকে আমি দিনরাত স্মরণ করি। তোমাকে ছাড়া আমার থাকতে খুব কষ্ট হচ্ছে প্রিয়। আমি আমি চাই তুমি আমার কাছে চলে এসো। আমি অপেক্ষায় রইলাম। একটা বিবাহিত সংসার, মানে উনি আমার সাথে কথা বলেছে, আগেও একটা ভিডিও করে দিয়েছি, ওনার সব কিছু আমি জেনেছি। আমার অনেক কষ্ট লাগে যে কি খুঁটিনাটি বিষয় একটা সুন্দর মধুর সম্পর্ক এভাবে ধসে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাও সামান্য টিকটক ফেসবুক এসবের জন্যে। ভালোবাসা বড়ই বিচিত্র। কেউ পেয়েও হারিয়ে ফেলে, আবার কেউ চেয়েও পায় না। ওই যে কথায় আছে না, সাদা ভাত পায়ে ঠেলতে নেই। কিছু কিছু মানুষ ভালোবাসাকে পায়ে ঠেলে দেয়, সাদা ভাতের মতো। আফসোস একদিন করতেই হবে, নিশ্চিত নিশ্চিত আফসোস করবে।